আজকে আমরা রাসূলকে জানার চেষ্টা করব মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি। ইতিহাসের বই, রাসূলের জীবনী বই অধ্যয়নের মাধ্যমে জানা যায়, কিন্তু ডাইরেক্ট কোরআন থেকে জানার আমরা চেষ্টা করব। কোরআনের অনেক জায়গায়, নানা জায়গায় আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে, তার হাবিবকে নিয়ে অনেক কথা বলেছেন। আমরা আজকে পড়েছি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে চমৎকার মেসেজ দিয়েছেন। আমরা সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। আল্লাহ বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فبما رحمة من الله। হে নবী, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং করুণার কারণে লিনতা লাহুম, আপনি মানুষের প্রতি নরম আচরণ করতে পারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে দয়া আপনার হৃদয়ে আমি দিয়েছি। আপনি নিজে নিজে দয়ালু হয়ে গেছেন, বিষয়টা এমন না। সকল মানুষের মতো আপনিও তো মানুষ, কিন্তু আপনার এক্সট্রা অর্ডিনারি হলো, আপনার বিশেষত্ব হলো আমি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে রহমত আমি ঢেলে দিয়েছি, ফলে আপনি মানুষের প্রতি কোমল আচরণ, মায়ার আচরণ করে থাকে। সবাই কি নরম হতে পারে? সবাই কিন্তু হাসতেও পারে না। এটা একটা বৈশিষ্ট্য, তাই না? আবার খালি হাসে, এটাও তো বাবা খালি হাসে। আবার কেউ আছে জোরে হাসানো যায় না, খোসা দিলেও হাসে না। অনেক সময় মানুষ খোসা খাসি দিলেও কিছু হাসে, কিন্তু কিছু লোক এত শক্ত, এত টাইট, সে খোসাইলেও হাসে না। এটাও খারাপ। বিশ্বনবীর একটা স্বভাবই ছিল আশ্চর্য, সবসময় তার চেহারা হাসি ভাব থাকত। এটা হয়েছে কেন? আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি, আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া আপনার হৃদয়ে দিয়েছি, বলে লিনতা লাহুম, আপনি মানুষের প্রতি নরম আচরণ করেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফায্যান গালিযাল কলবি, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লামফাদ্দু মিন হাওলি, আপনার চারদিক থেকে সকল মানুষ দূরে চলে যেত, আপনার কাছে আসতো না। আপনার কাছে আসে, মূল আকর্ষণ হলো আপনি মানুষের প্রতি দয়া এবং মায়া, কোমল আচরণ করে। অল্টারনেটিভটা আল্লাহ বলেছে কোমল আচরণ করেন, এই জন্য এত গ্যাদারিং। কিন্তু আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে, লামফাদ্দু মিন হাওলি, আপনার চারপাশ থেকে সব মানুষ সরে যেত, দূরে চলে যেত। তাহলে বোঝা যায় কঠোর আচরণ করে মানুষকে কাছে আনা যায় না। কাজ আদায় করা যায়, কিন্তু হৃদয়টা জয় করা যায়। হৃদয় জয় করতে হলে ওই কোমলতা, দয়া, মায়া, হৃদয় দিয়ে ভালোবাসা, এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের কঠোর হৃদয়ের মানুষগুলিকেও জয় করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। প্রেশার দিয়ে, কঠোরতা দিয়ে তাদের হৃদয়কে তিনি জয় করেন নাই। কোরআন বলছে, কোরআনের আয়াত সামনে আল্লাহ বলছে, ফাআফু আনহুম, আর আপনি তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিন শুধু বলে নাই আল্লাহ, আপনি ক্ষমা করে তো দিবেনই, এবং ক্ষমা প্রার্থনাও করুন। সুবহানাল্লাহ। আপনি তো ভোট দিবেন, ভোট কালেকশনও আর বলি না, অনেক সময় যারা প্রার্থী হয় তারা তো বলে, ভাই আপনি তো ভোটটা দিবেনই, কিন্তু আপনি দিয়ে শুধু থামবেন না, আপনার আরো যারা আশেপাশে আছে তাদের ভোটটাও আনবেন। আল্লাহ বলেন, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চান। সুবহানাল্লাহ। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, ভুল ত্রুটি তাদের হবে, দাওয়াতি কাজ মাত্র শুরু করেছেন,
সব কাজ সবকিছু তারা বুঝে শুনে পারবে না, ত্রুটি করে বসবে। আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে এবং নিভৃতে নীরবে তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, এবং আপনি তাদের জন্য আপনি তাদের সাথে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ গ্রহণ করবেন। ফাইদা আজমতা, আপনি যখন পরামর্শ গ্রহণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন অবশ্যই আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। সুবহানাল্লাহ। পরামর্শ সবার থেকে নিলেন, নিয়ে কাজের ডিসিশন হলো, এখন সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। এখন সাহায্য কে করবে? এটা মনে করতো, এটা তো মনে করে আমি পরামর্শ নিয়েছি, এখন আর আল্লাহর কি দরকার, সবাই তো পরামর্শ দিয়েছে। এজন্য আল্লাহ বলছেন না, পরামর্শ নিবেন, কিন্তু নেওয়ার পরে যখন আপনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন, তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি পদে পদে আল্লাহর উপরে ভরসা করুন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। প্রতি মুহূর্তে বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা ওই ভরসাকারী বান্দাটাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই একটি আয়াত সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মৌলিক তিনটি বিষয় উল্লেখ করেছেন। এখানে একটা বিষয় ছিল করুণা আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষের সাথে, সকল পেশা, সকল ধরনের মানুষের সাথে করুণা আচরণ করতেন। সেটা মুসলমানদের সাথেও যেমন করতেন, অমুসলিমদের সাথেও করতেন, ছোটদের সাথে যেমন করতেন, বড়দের সাথেও করতেন। সকলের সাথে তার এই আচরণটা সার্বজনীন ছিল, ইউনিভার্সাল ছিল, সবার সাথেই তিনি এই আচরণ করতেন। হাদিস শরীফে আছে, একদিন হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস, এটা বুখারী 220 নম্বর হাদিস আছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قام اعرابي, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قام اعرابي, একজন বেদুইন, গ্রামীণ লোক, মূর্খ মানুষ মদিনার শহরে এসে মসজিদ নববীতে আসছে। ফাবালা ফিল মসজিদ, মসজিদে নববীতে এসে সে পেশাব করে দিল। ফাতানাওয়ালাহুন নাসু, উপস্থিত যে লোকজন ছিলেন সবাই তাকে আক্রমণ করার জন্য তার কাছে আসলো। রাসূল উপস্থিত আছেন। ফাকালা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী তাদেরকে বললেন, দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও। ওয়াহারিকু আলা বাউলিহি সাজলাম মিন মাইন আও জানুবান মিন মাইন, বালতি ভরে তোমরা পানি আনো, পানি এনে তার পেশাবের উপরে পানি ঢেলে দাও। ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, কারণ তোমরা এই পৃথিবীতে প্রেরিত হয়েছো মানুষের সাথে সহজ এবং কোমল আচরণ করার জন্য। ওয়ালাম তুবাসু মুআসসিরিন, কঠোর আচরণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। সুবহানাল্লাহ। খেয়াল করেন রাসূলুল্লাহর জীবন, সহিহ বুখারীর হাদিস। বেদুইন, কোন কোন riwayate আসছে সে ছিল ইহুদি, মসজিদে এসে ঢুকে পেশাব করে দিয়েছে। সবাই ক্ষিপ্ত হওয়ার কথা, স্বাভাবিকভাবে সাহাবায়েরা ক্ষিপ্ত হয়ে গেছে। কি করতেছে? পবিত্র স্থান, আমাদের ইবাদতের জায়গা, কিন্তু রাসূলুল্লাহ সমাধানটা করলেন এভাবে, রাখো রাখো, তাকে কাজটা সারতে দাও। এরপর তাকে ডাকলেন, রাসূল বুঝালেন। সে রাসূলের এই আচরণে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়ে লাগছে বিষয়টা যে কি এই মুহূর্তে সবাই আমাকে মারার জন্য ক্ষিপ্ত, আর তাদের নেতা বলতেছে রাখো, তার কাজ সারতে দাও। নেতা আবার আমাকে ডেকে নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলেন। এটাতে তার হৃদয়ে কাজ করেছে,
সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের এই আচরণটা সবার জন্যই ব্যক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ যারা ছিলেন, অধীনস্থদের সাথেও রাসূল এমন আচরণ করেছেন যে আচরণে তারা মুক্ত হয়েছে, তারা তাদের হৃদয়ে বিগলিত হয়েছে। কারণ যারা অধীনস্থ কাছে থাকে, গাড়ির ড্রাইভার যে বসের ড্রাইভার, বসের গাড়ি চালায়, বসের ভিতর বাহির অনেক কিছু সে জানে, যেটা অনেকে জানে না। কি বলেন? দেখবেন গাড়িওয়ালা যারা আছে, গাড়ি যারা নিজেদের গাড়ি আছে, ড্রাইভার আরেকজন, কারণ আপনি তো মোবাইলে কত কথা বলতেছেন, সে তো শুনে কথা বলে না, চুপচাপ শুনে বস আজকে কি বলতেছে। সে যদি ভালো না হয় তাহলে বসের অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, বসের ডাকাতের হাতে ধরে দিতে পারে, কত কিছু করতে পারে। আবার সেই জানে বস কেমন। যারা অধীনস্থ, যারা কাছে থাকে সবসময়, তারা কিন্তু জানে ওনার আচরণটা কেমন, উনি কেমন, সার্টিফিকেট তারাই দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলের খাদেম ছিলেন, 10টি বছর রাসূলের খেদমত করেছেন, তিনি হাদিসটি বর্ণনা করেন। হাদিসটি তিরমিজিতে আছে। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, আমি 10 বছর বিশ্বনবীর খেদমত করেছিলাম। ফামা ক্বালা লি উফিন কাত্তু, কোন সময় তিনি আমাকে বলেননি, আমার কোন কাজে বিরক্ত হয়ে তিনি ও শব্দটি কখনো বলেননি। সুবহানাল্লাহ। ওমা ক্বালা লি শাইইন সাআতুহু, আমি কোন কাজ করেছি, করার পরে তিনি আমাকে বলেননি লিমা সানাতাহু, আনাস এটা তুমি কেন করেছো। ওয়ালা লি শাইইন তারাকতুহু, আমি কোন কাজ করিনি, ছেড়ে দিয়েছি, তিনি বলেননি লিমা তারাকতাহু, কেন তুমি এই কাজটি করনি। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান। হযরত আনাস বলে, এই পৃথিবীতে সবচেয়ে সেরা চরিত্রের অধিকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সার্টিফিকেট কিন্তু আনাস দিচ্ছে কারণ 10টা বছর একটা মানুষকে অবজার্ভ করলে, পর্যবেক্ষণ করলে একেবারে পুরাই জানা যায়, এত বছর লাগে না। আপনি একদিন চললে তো অনেক সময় বুঝালে আমরা যে লোকটা কেমন, একদিনেও বুঝে যায়, অনেক সময় 1 ঘন্টার সাথে ঘুরলেও বুঝা, কিন্তু 10 বছর। এই জন্য আনাস এটা বলতে পেরেছে যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, ওয়ালা মাসাস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা শাইআন কানা আলিয়ানা মিন কাফ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলেন, এই পৃথিবীতে আমি এমন কোন রেশমি কাপড়, এমন কোন নরম কোন জিনিস কোনদিন স্পর্শ করি নাই যেটা বেশি নরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু থেকে নরম কোন জিনিস আমি স্পর্শ করি নাই। সুবহানাল্লাহ। রাসূলের হাতের তালু এত বেশি নরম ছিল। হযরত আনাস বর্ণনা দিয়েছেন, ওয়ালা শামামতু মিসকান কাত্তু ওয়ালা ইতরান কানা আতিয়াবা মিন আলকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কোন সুগন্ধি, এমন কোন সুঘ্রাণ কোন সময় আমি পাই নাই। রাসূলুল্লাহর ঘামের মধ্য থেকে যে সুঘ্রাণ বের হয়েছে, এর চেয়ে শ্রেষ্ঠ মেশক আম্বর আমি কিছুদিন পাই নাই। কত সুন্দর ভাবে বিশ্বনবীর বর্ণনা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর তার খেদমত করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের ভালোবাসা দিয়ে জয় করেছেন। শিশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে বেশি, যারা শিশু, কারণ শিশুদেরও তিনি নবী ছিলেন, শিশুদেরও তিনি মন জয় করেছেন। অনেক সময় আমরা শিশুদের সাথে এমন আচরণ করি, মনে হয় ডাইরেক্ট আমি বড় হয়ে গেছি। আমিও যে এক সময় শিশু ছিলাম, ছোট ছিলাম, আমিও যে এক সময় ডিস্টার্ব করেছি, এক সময় নামাজে ডিস্টার্ব করেছি। কি আপনারা ডিস্টার্ব করেন নাই? একটু খেয়াল করে, ছোট থাকতে নামাজে ডিস্টার্ব করছেন, আমার তো আমার মনে আছে। বুঝতে পারার পরে এখন থেকে মুরব্বীরা বা একটু
এই ছোট বাচ্চা যদি মসজিদে আসে অথবা একটু ডিস্টার্ব তো করবেই, ডিস্টার্ব করে এমন রাগ হয়, সুন্দর করে বুঝিয়ে দিতে পারে, এমন রাগ হয় থাপ্পড়টা করতে হতো, অনেকে থাপ্পড়ে দিয়া দেয়, একটা লাগাই দেয়। এটা তো রাসূলুল্লাহ করেন নাই। হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الأقرع بن حابس التميمي جالسا। হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান, তাকে তিনি চুম্বন দিলেন। আর রাসূলের পাশে ছিলেন রাসূলের বড় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী আকরা ইবনে হাবিস, সেও রাসূলের পাশে ছিলেন, বসা ছিলেন। রাসূলের এই চুম্বন কার্যক্রম দেখলেন। ফাকাল আকরা এবার বললেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, হুজুর আমার তো 10টা সন্তান রয়েছে, মা কাব্বালতু মিনহুম আহাদা, আমি তো এত আদর করে এত স্নেহ করে তাদেরকে কখনো চুম্বন দিই না। ফানাজরা ইলাইহি রাসূলুল্লাহ, বিশ্বনবী তার দিকে তাকিয়ে বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, আকরা শোনো, যে দয়া করতে পারে না তাকেও দয়া করা হয় না। সুবহানাল্লাহ। আপনি যদি হৃদয় দিয়ে কাউকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি আবার ভালোবাসা চান কিভাবে? রাসূল বলেছেন না, আপনি ভালোবাসা পেতে হলে নিজে ভালোবাসতে হবে, দয়া পেতে হলে দয়া করতে হবে। রাসূল ক্লিয়ার করেছেন, বুখারী হাদিস, বুখারী 5997, মুসলিম 2318, দুই জায়গায় আছে হাদিসটা। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। দয়া সেজন্য ছোটদেরকে স্নেহ রাসূলুল্লাহ করেছেন, ছোটরাও রাসূলকে এত বেশি সম্মান করতে, রাসূল আসলেই সালাম দিয়ে দিতেন। আবার রাসূলও মাঝে মাঝে ছোটদেরকে ওদের আগে রাসূল নিজে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم حامل الحسن بن علي على عاتقه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হাসান, আল্লাহ রাসূলের কি হয়? আলীর ছেলে হাসান রাসূলের কি হয়? নাতি হয়। ছেলের ঘরে মেয়ের ঘরে নাতি। তো মেয়ের ঘরে নাতি আপনাদের আছে না নাই? কার কার মেয়ের ঘরে নাতি আছে? দিন তাই না, ভাগ্যবান কারা, মেয়ের ঘরে নাতি। মাশাআল্লাহ, অনেক খান, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মেয়ে আছে আপনাদের, খুশি না বেজার? হুজুর মেয়ে হইতে তো অনেকগুলি হয়েছে, মনটা ভালো না, এরকম নাকি? আল্লাহু আকবার। মেয়েরা হলো আল্লাহর নিয়ামত, আর মেয়ের ঘরে নাতি আরো নিয়ামত। সুবহানাল্লাহ। ছেলের ঘরে নাতি বাঁচাবে নাকি? ছেলের ঘরে নাতিও নিয়ামত, নাতি নিয়ামত। কারণ রাসূলের একটা ছেলে ছিল উসামা, জায়েদ। তো জায়েদ তো ছেলে মানে পালক ছেলে, রাসূলের মানে আপন ছেলে তো মারা গেছে সব, শুধু জায়েদ ছিল। জায়েদের ঘরে হয়েছে উসামা। তো সেই হিসাবে ছেলের ঘরে নাতি, যদিও পালক পুত্রের নাতি, কিন্তু রাসূল এই উসামাকে এত বেশি আদর করতেন। বুখারীতে হাদিস আছে, এই পায়ের এক সাইডে হলো হাসান, আরেক সাইডে উসামাকে নিয়ে বসায়া ফায়াদুম্মুহুমা, রাসূল এভাবে তাদেরকে জড়িয়ে ধরতেন এবং বলতেন যে ইন্নী উহিব্বুহুমা, আমি এই দুইটাকে ভালোবাসি রে, তোমরা তাদেরকে ভালোবাসি। ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, এগুলি বিরাট নিয়ামত। যাদের ছেলেও নাই মেয়েও নাই এমন লোক নাই সমাজে? যাদের ছেলেও নাই মেয়েও নাই, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও ছেলে মেয়ে দিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ রাসূল এভাবে হযরত হাসান ইবনে আলীকে তিনি কাঁধে বহন করলেন। বহন করে ফাকাল রাজুলুন নি'মাল মারকাবা রাকাবতা ইয়া গোলাম, এটা দেখে একজন ব্যক্তি বলল, হে ছেলে, তুমি একটি শ্রেষ্ঠ বাহনে উঠেছো। সুবহানাল্লাহ। যেই বাহনে উঠছো পৃথিবীর শ্রেষ্ঠ বাহন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী কথা শুনে বললেন,
ও নি'মার রাকিবু হুয়া, শুনে পথিক, যে আমার ওই পাহাড়ে যে উঠেছে সেও পৃথিবীর সেরা। সুবহানাল্লাহ। বাহনে যে উঠেছে সেও সেরা। তুমি তো বলছো বাহনটা সেরা, যে বাহনে আরোহণ করেছে সেও সেরা। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে 3784 নম্বর। আল্লাহ রাসূলের ভালোবাসা, এই স্নেহ, এই মায়া, এই কোমল আচরণ শুধু মুসলমানদের মধ্যে, আপনজনের মধ্যে ছিল, বিষয়টা এমন না, অমুসলিমের মধ্যেও ছিল। হাদিস শরীফে আছে, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم। হযরত আনাস বর্ণনা করেন, বিশ্বনবীর একটা গোলাম ছিল, ইহুদি গোলাম ছিল, ইয়াখদুমুন নবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। ইহুদি গোলাম নবীর খেদমত করতেন। ফামারিনা, একদিন এই গোলামটা অসুস্থ হয়ে গেল। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহর নবী খবর পেয়ে দৌড়িয়ে গেলেন ইহুদি গোলামের বাসায় তার সেবা শুশ্রূষা করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। ফাকাআদা ইনদা রাসিহি, আল্লাহর নবী ওই গোলামটার মাথার কাছে বসলেন। ফাকালা লাহু আসলিম, এরপর বললেন, বাবা তুমি ইসলাম গ্রহণটা করে নাও, ইসলাম গ্রহণ করে নাও। ফানাদালা ইলা আবিহি, ওই ছেলেটা তার বাবার পাশে ছিল, বাবার দিকে তাকালো। ওয়া ইনদাহু, রাসূলের কাছে তখন বাপটাও ছিল। ফাকালা লাহু আতি আবাল কাসিম, তার বাবা বলল, হে আমার প্রিয় সন্তান, যেহেতু আবুল কাসেম বলেছে। আবুল কাসেম কি? আমাদের রাসূলের কুনিয়ত, উপনাম। নাম তো মুহাম্মদ, কিন্তু উপনাম ছিল আবুল কাসেম, কাসেমের বাবা। তাই আবুল কাসেম এগুলো বলছে যে আবুল কাসেম যেটা বলছে ইসলাম গ্রহণ করতে, তুমি ইসলাম গ্রহণ করে না। সুবহানাল্লাহ। ফাসলামা, ওই ইহুদি গোলামটি ইসলাম গ্রহণ করে নিল। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী বের হচ্ছিলেন, ও ইয়াকুল, আর বলতেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই গোলামটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। ইহুদি গোলাম, কিন্তু তিনি তাকেও দেখতে গিয়েছেন, রাসূলের সেবা করেছেন, খেদমত করেছেন। অসুস্থ শুনে দৌড়িয়ে তার কাছে গিয়েছেন, তার মাথার পাশে বসেছেন, মাথার পাশে বসে এরপরে তাকে সান্ত্বনা দিয়েছেন, সেবা করেছেন, হতাশ করেন নাই। অনেক সময় অসুস্থ লোকের কাছে দেখতে কি অনেকে আছে, কয় ভাই আপনার যে অবস্থা মনে হয় আর বাঁচতেন না, এরকম কিছু লোক করে না। এটা তো নিষেধ। আল্লাহ রাসূল কি করতেন? রোগীর কাছে গিয়ে বলতেন, লা বাআস তুহু ইনশাআল্লাহ, তিনটা কথা বলতেন, লা বাআস তুহু ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা অনেকে এটা করে না। ভালো ডাক্তার যারা, তারা কিন্তু এরকম সাহস দেয়। ডাক্তারের কাছে গেলে রোগীকে সাহস দেয়, অসুবিধা নাই, টেনশন নেই। আর কিছু ডাক্তার উল্টা বললে, ডাক্তার হইলে কয় যে যা খাওয়ার খাইয়া নেন, মনে হয় বেশি দিন না। রোগী তো যাও সুস্থ ছিল, সে আরো অসুস্থ হয়ে যাবে, এটা ঠিক নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণ তার পরিবারেও ছিল। পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন? একজন না দুইজন? একজন। 11 জন। 11 জন স্ত্রীর সংসার। সেই সংসারে কিছু টুকটাক তো হয়, কিন্তু রাসূল খুব ভালোবাসা দিয়ে হৃদয় জয় করে সমাধান করতেন। হাদিস শরীফে আছে, বুখারীতে হাদিসটি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাজিরাতিন ক্বাদ তাবাগতুহা লাহু। আয়েশা বলেন, আমি একদিন খাজিরা রান্না করে রাসূলের জন্য নিয়ে আসলাম, রাসূলকে একটু খাওয়াবো। খাজিরা আরব দেশে সুন্দর একটা রান্না, ভালো রান্না, খাই নাই বুঝি না, সুতরাং ভালো রান্না মনে করলাম। ফাকুলতু লিসাউদা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি বাইনি ওয়া বাইনাহা। আয়েশা বলেন, রান্না করে যখন রাসূলের কাছে নিয়ে আসলাম, দেখলাম সাউদা উম্মুল মুমিনিন, আরেকজন সতীন না বলে থাকে, তো আরেকজন তো আছে, সাউদাও আছে। তো সাউদা আছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাউদা আর আয়েশার মাঝখানে। এই অবস্থায় আয়েশা খানাটা নিয়ে এসে বললেন, সাউদাকে বলেন, সাউদা কুলি, খাও, তুমিও খাও।
ফাআবাদ, সাওদা খাইতে অস্বীকার করলো। ফাকুলতু, আয়েশা বলেন আমি বললাম লা তাকুলিনা আও লা উলাতিখান্না, তুমি হয় খাও নাইলে তোমার ওয়াজহাকে, তোমার মুখের মধ্যে আমি মাইকা দেব, হয় খাও নাইলে কিন্তু মুখে মেখে দেব, বলে মুখে মেখে দেব। ফাআবাদ, এরপর সাওদা অস্বীকার করলেন। ফাওদাআতু ইয়াদি ফিল খাজিরা, আয়েশা বলেন আমি খাজিরার মধ্যে হাত ঢুকাইলাম। ফাতালাইতু ওয়াজহা, এরপর তার মুখের মধ্যে একটু মাইখা দিলাম। ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে তো রাসূল আছেন। ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের এই আচরণ দেখে হাসলেন। ফাওয়াদা বিয়াদিহি, এরপর হাতটা বাড়াইয়া দিলেন। ফাকালা লাহা, এবার সাউদাকে বললে ইলতাখি ওয়াজহা, তুমিও একটু নিয়া আয়েশার মুখে মাইকা দাও। সুবহানাল্লাহ কয় না? পারিবারিক বিষয়, এটা আবার ধর্মীয় বিষয়ের মধ্যে লাগাইয়েন না। পারিবারিক বিষয় তো পারিবারিক বিষয়। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল, আবার পরিবারের তিনি পরিবার প্রধান, স্বামী, এর খেয়াল রাখতে হবে। আয়েশা বলেন ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা, আমাদের এই আচার আচরণ দেখে রাসূলুল্লাহ হাসলেন এবং উভয়কে সুন্দর করে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থ হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণের মাধ্যমে, তার ভালোবাসা দিয়ে, তার মায়া দিয়ে, দরদ দিয়ে গোটা উম্মাহকে শান্তির স্বর্গে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, জানার চেষ্টা করি এবং আমাদের জীবনেও সেগুলি মানার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।